কারণ কিছু বয়স্ক মানুষ দরকার। আমার আর বয়স হতো ভাই 30 চলে, বুঝাইছেন? এটা হচ্ছে আর 55-60 বছরের মানুষে করলে খাটে। কারণ নিজে এই পর্দার ওয়াজও গেলে কিছু ভাই এইতে বালা হয়, আর যার উপরে পড়ে যায় ও এই লেখিবা দূর বন্ড, বুঝাইছে? কারণ যাই সলমারে লইয়া খসুদরম বাইকর ঘরে ঘরে ঘর বেঙ্গাল লইয়া যাইতরা, ই ওয়াজ তৈ ন আইব, ও হে দেখার বাদে কইবরে মোল্লাই তো আমার উপরে ওয়াজ করছে, ও লেখব দূর বন্ড, বুঝতে। কিন্তু আমার অন দুকাই আমারে বন্ড বন্ড হয়েছে না। ইচ্ছা ও হিজিন দেখছি বাসন্দির ইয়া ইয়া যাবে আপনার দুথারা লইয়া স্টেজ দেখছ, কারণ ইটা জ্বালায় জ্বলিয়া এখানে বাস্তব কথা। আর সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত হরে আল্লাহ হায়াত বাড়াই দেন। সুবহানাল্লাহ। এই বেটাই বলে হরে আর সাদাকাতু তুরাদ্দুল তারুদ্দুল বলা হনহর তুরাদ্দুল বলা আর দিছে ঠাক সময় চাই দু তারা লইয়া গিয়া হয়েছে না হইতো থলে লেখছে দূর বন্ড। আমার অন্য ধুকা এই বন্ডটা লেখলো ও হবিছে সরু বহলা বড় বহা নাই আইডিয়া নাই মাত্র না। বন্ড খান লেখছ জুইত করি লেখ, অত দুঃখ লাগে। যার মাফে পড়ব বলে আলিম ঠিক আছে এনরে আর বছর লাগে বুকিং করে লাও, আর যার লাইনে বইতো না কইবা খালি লামাও খালি লামাও। এর কারণে আমি কোরআন হাদিসের দৃষ্টিতে আমি আপনার সামনে আলোচনা করব। যদি খেউরের উপরে পড়ে যায় বেজার হইবা না, বুঝেছেন? বেজার হইলে কিছু সময় বাবা দে বুধবাইবা বলে তাইন কইছেন কিতা আইরে হায় জমিন। এখন বর্তমানে পর্দা করা আমাদের জন্য ফরজ, পর্দা করা আমাদের জন্য ফরজ। খার উপরে ধন্যবাদ, ধন্যবাদ দিছি ভাই। খাইলে জায়গা কইলাম বেটিন তোর উপরে, কইলাম বেটিন তোর কথা তো আরো তুলা বাদে, কইলেও তো আমার লাগান বেটার কথা। পর্দা বেটাইন বেটিন পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কাহাকে বলে? পর্দা কাহাকে বলে? পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া চলিয়া যাইতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, যেভাবে মুসলমানের উপরে ফার্স্টটা ফরজ, নাম্বার 1 কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত, পাঁচটা নানি ফাঁসটা হইল আমাদের জন্য ফরজ। এই ফাঁসটারে কোনো সময় দুই ভাগে ভাগ করা হইল। কোন কারণে? মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। এক কোয়ালিটি হইল মানুষ সবল, আরেক কোয়ালিটি হইল মানুষ দুর্বল মানুষ। এর জন্য ফাঁসটারে দুই ভাগে বিভক্ত করা হইল। কোন মানুষের জন্য ফাঁসটা হইল ফরজ, আর দুর্বল যদি দুর্বল গরিব মানুষ হয় তাহলে সেই মানুষের জন্য হইল 3টা ফরজ। কলিমা যেটা আছে, ধনী গরিব, আমির বাদশা ফকির, আমি মেসাব, আপনি রাজনৈতিক, আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার, ডক্টর সাহেব, প্রত্যেকের জন্য কলিমা যেটা এটা হইল সমান আমাদের জন্য ফরজ। নামাজ যেটা হইল নামাজ আমাদের জন্য ফরজ। আমি নজরুল ইসলামের জন্য নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ। পর্দা নিশীন মা বোন যারা, তাদের জন্য নামাজ হইল ফরজ। সুবহানাল্লাহ। তবে একটা ব্যতিক্রমী আছে, কারণ নমাজ ফরজ নমাজ সফরের হালত কিছু কমি বেশি আছে। আইজ আমার এশার ফরজ হইল মাত্র 2 রাকাত, আপনার আর কয় রাকাত? মাত্র না আমার 2 রাকাত। খসুদরম গেলে কি মানে হি দৌ নাই দিন মাত্র না। এখানে আমেরিকা যাও আর কমতো না, কম বলি না। কসর নমাজ, এটার নাম কসর নমাজ, আপনার মুসাফিরি নমাজ। আমি এখন রাতাবাড়িতে নিয়ে আইছি, আমি এসার পর 2 রাকাত পড়েছি। আমি আমার বাইরেও যেন দাওয়াত আসলো, বুঝেছি, মাত্র 2 রাকাত। আমি যদি অন্য স্থানীয় ইমাম সাহেবের পিছনে পড়িতাম তে আমার লাগি আবার 4 রাকাত। আমি যদি ইমাম হইয়া পড়াইতাম তে 2 রাকাত আমি সালাম ফিরাইলাম মানে, আর আপনারা একা একা আরো 2 রাকাত পড়া লাগলো। মাত বুঝা গেছেন?
শহরের হালত নমাজ মুসাফিরি নমাজ দুঃখ লাগে খেও খেও কইন খালি 2 রাকাত মারে বেটা মুসাফির আর সুন্নত নবলি খবরও নাই না না সুন্নত নহর ইনো কোনো মুসাফিরি নাই খালি হরজ এখন কইবাইতে হজরও মুসাফিরি আসেনি 1 রাকাতের নিয়ত আছে নাই ফজরও মুসাফির নাই জোহর আসর এশা মাগরিবও আপনার মুসাফির নাই 1.5 রাকাতি কোনো নিয়ত নাই আসেনি 2 রাকাতি 4 রাকাত ও নমাজ আমার উপরে জেলা ফরজ আপনার উপরে ওলা ফরজ প্রত্যেক মানুষের জন্য এখানে যাই টুকটুকি চালাইতরা তার উপরে এসার ফরজ হয়ে রাখাত মাতুন না অপারেটর ভাই আরো তোরা আওয়াজ বাড়াও কারণ তোরা আওয়াজ না বাড়াইলে আমার আবার মোশন উঠেন আমি এখানে রদ যেন যাই আস্তে মাথা যায় না জোরে মাথা লাগে গতকাল মাগরিব বাদে করিমগঞ্জ সুতারকান্দি উত্তর লাভার সাইড সন্তনে বারোই আইয়া আপনার আখবরপুর শেষরিয়া রায় 1:15 মিনিট আইসি চিপর সাংগন্তনে ফুবেদি আমাইয়া বখরিয়াও মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা অন্তনে ফোনে 3টায় রওনা দিছি বুঝেছেন আগামীকাল 9 বাদ মাগরিব বড়গোলা 8:30 থেকে 10টা ভুরুঙ্গা ফিরিয়া রায় 11:30 থেকে 1টা হইল বাঙ্গার ভাস সেউতি বুঝাইছেন উতলা চলতো ইগো আসেনি হজাক কোনটা বুঝা যান না ইনো এস্টাইমিন সেলাইনে খামাইছে না এখানে জানো তো বুঝাইছেন ডিএনএস এনএস আরএল হুক্রোডেক্স কোনটা নাই ভিটামিন এস্টাইমিন এটাও খামাইছে না থোড়া বাড়াও ভাই ওইব না আমি কইয়া মাইক ঠিক আছে টপ মাইক কিন্তু এটা আজ যে মাইক ফিটিং হয়েছে এখানে সেম বাংলাদেশে যেতে বাংলাদেশ আজও আমি গতবার বিশ্বনাথ গেলাম সিলেট সারিয়া এর দেখি স্টেজের তলে 6টা সুঙ্গা অমুকা কইলাম রে ভাই আমারে মানুষ মারি রইছ ইচ্ছা তো সারা দিলাইছ ভারত মুখা তুমি বাংলাদেশ রাখো বলে খিলা বলে আমার ক্ষমতা হইতো না সারা আওয়াজ যারো ভাই আমি আমার আওয়াজ হইতাম তে আওয়াজ হরমন লাগতো না বলে খিচা করতাম বলে ও হন নেও দ কোনো 2টা ও আইজেলা বুঝতে ও 2টা দিয়া দিছেন ওয়াজ হইছে মাইক মজা তবে বারে যারা আসেন ও যে যারা 8 ভিড়া খতরা খালি বার যাইতা ও ভুলা ফুলা হাই অত সোজা ফুলা ভাই তাই না মাইক ছাড়িত না আবার তো ওয়াজ আরম্ভ বুঝছে না ওয়াজ আরম্ভ আবার মিলাশ্বরী হইতো আল্লাহ এবার গুল্লা গুল্লি আরম্ভ হয়ে যান বেলুন ভাটছে ঠিক আছে গুম হরছে নি গুম হরতো হরে কারণ আপনারা তো খাওয়াইছে না এর কারণে শিলচরের মানুষে রাত 11টার বাদে অত নিরাইয়া হইলাইতা অবাক কারবা রাত 11-12টার বাদে তো শিলচরের ওয়াজর জোয়ান কি উঠে বলে না মাথো না ও গতদিন আমি আপনার জেঞ্জারওয়ালি 6 তারিখ আসলো 60 তারিখ 8টা জনে 9:30 শহীদ হুর নয় অন্তনে জেঞ্জারওয়ালি ইনো যাওয়ার বাদে থোড়া রুটিনও বেড়া হয়েছে কইছে যাই আর কি বড়খোলা নগদগ্রাম গিয়া 12:30 তনে 2টা 9 রওনা দিয়া 3টা 14 আবার জেঞ্জারওয়ালি ফজরের আগে আসলা নে 1-2 নাই তারে দিও না ওগুলা চলছে আরাম লাগে আপনারা শিলচর কারণ রাত 12টার বাদে ওয়াজও মজা আর আমার বিশেষ শরীর লাস্টে হলাইন এতে আমি কোনো বেজাল নাই ওইবার সারা ওয়াজ আমার আইলাখান দিয়া শিলচর ঠিক আছে না করিমগঞ্জ সিকিউরিটি বাঁচাইবার লাগে তা তুলা না হইল হয় না বুঝাইছে না কইবা এই মনে হয় নাই তে যাও আমি কোন মাতো আসলাম ইরাইতেছেনি আপনারা কইতে পারবানি হোক চাই ফর্দা ফর্দা এর আগে আবু মাত্র রয়েছে নমাজও গিয়া চিত্রিছে বুঝাইছেন নমাজ প্রত্যেকের জন্য সমান ওভারসিয়ার অ্যাডভোকেট ডক্টর ইঞ্জিনিয়ার স্যার মাস্টার মেয়াসাব টুকটুকের মালিক অটোওয়ালা যারা আছে সবার লাগে নমাজ সমান সমান লাগে আমার বুজুর্গনের রোজা না কবার ডাকিতা না এখন আমার বুজুর্গান
ইচ্ছা হরু তো হইলাম মেইন পুঞ্জি গত হরু এ খোয়াজ ও বলে সাবাল আমার দ্বারস সেই যে দ্বারবাদ আমি কত লুরো লইছি ওয়াশ শেষ সরিয়া হইলাম বাবারে অত রাইতো যাক বলে আপনারে মোবাইলও দেখি এখন হোমকে দেখতাম ফুফাত দিয়া লামি যাই আর ঘর হাত কোনটা কোনদিন নাইনি 10 দিলাম কইলাম রে বেটা এগুলো এক বেটা হইব যে সেই যত দিলাম তে উবা করাইয়া হয় কোনটা নাইনি কি যা ছাড় না সওয়াল বুঝাই যাই ও 10 দিয়া লামছি হইছে ওগুন দিয়া ন কোনটা খাইয়া যাই ওটা হরতা এটা তো মেইন পুঁজি ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তকবীর দিতে হয় আমরা তো বারসাই মোবাইল জেনারেটর এসপি লাগবো গোলাবেত না হে তো আরই লগলায় ও খেসের না এর কারণে আমার বুজুর্গান এই যে রোজা যেটা আছে বাইরে জোয়ান রোজা প্রত্যেকের জন্য মুমিন মুসলমান ইমানদারের জন্য ফরজ খেয়ারের জন্য কমলায় এর পরে দুইটা হজ এবং যাকাত আল্লাহ যদি জমিন মালিক হিসাবের মালিক তোমারে বানাইলাইন তাহলে তোমার উপরে হজ ফরজ হইব যাকাত তোমার উপরে ফরজ হইব বান্দা জমিন মাল যেটা আল্লাহ দান করবা মালের যাকাত জমিনের মধ্যে তুমি আদায় করিলাও এই যে পাঁচটা আছে ধনী মানুষের জন্য 5টা আর দুর্বল যারা অসহায় নিরুপায় গরিব যারা আছেন তাদের জন্য হজ এবং যাকাত তাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিছেন এইভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা করাইলো আমাদের জন্য ফরজ পর্দা আমাদের জন্য ফরজ খার ফর পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা ফরজ সর্বপ্রথমে আল্লাহ মা বোনদের কথা কওয়ার আগে আল্লাহ আমার মতন জওয়ান পুরুষ মানুষের উপরে আল্লাহ এতে করে নাযিল করলাম পুরুষ যারা আছেন হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা গড়িয়া রাখার নাম হইল পর্দা বেঠাইন তোর লাগে হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা তাই বলিয়া ই লাউ বার করিয়া উদলা ফেট লইয়া উঠানো আঠিলে তো খামাইছে না খামাইবনি না বাগর নজরিয়ায় যদি দেখিলায় তে সারা মধ্যপ্রদেশ জ্বালাই লইব ইটা বেলুর গিয়েও খামাইতো না কারণ খ্রিস্টান ফাস্টান না ইচ্ছা জ্বালাই লইব আল্লাহ মানুষের চকুর মাঝে ইলা ক্ষমতা আল্লাহ দান করছে এক গুরু মানুষ জমিনের মধ্যে নজরিয়া মানুষ আছে কইনানি আল্লাহ এই বাড়ির বেটিরে কোনটা হইও না শেষ বেটিনতে হান্দেশ বানাইতে ইলা নজরিয়া বেটিন তাহলে কথার কসমি করে দিয়া মাইতে দিন না ও দেবার বাদে ডাক্তার হয়নি না বাইরে জল নজর চকুর মাঝে মানুষের নজর এমন ফাংশন আল্লাহর যাতে দান করে লইছেন কারণ অরিজিনাল নজরিয়া যদি কোনো মানুষ হয় আর যদি ভালোভাবে মানুষে চাইলায় তোমার ইন্ডাস্ট্রি জ্বালাই লইব কোনো বেড়া নাই কারণ আমার উস্তাদ মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আজ জমিনও নাই আল্লামা নিজামী সাহেব গৌফর্তা মাদ্রাসা যে করিমগঞ্জের দেখছেননি আপনার খানি শৈল ছাড়িয়া ও সাইটে খালি জর্মন আর জর্মন বাই জানে চিন পাইতেছে তো খলুম জর্মন ইটা খেতর দিন আইয়ালে ইটা খিলা বাসিতা খিলা কিতা করতা ইটা বড় কষ্ট হয় ও এক বেটি মানুষ আসলা এনরে সারায় পরামর্শ করিয়া চান্দা তুলিয়া হাড়ি ছায়া আরও আছে খাবার চুবর কুশ করতা তানে দাওয়াত দিয়া গাড়ি দিয়ে আনতা আনিয়া বালা করে দাম দিয়ে খানি খাবাইতা খাবাইয়া কইতা ও বকলাইন নে বাবা অকল ইটা খিতা লাগি রে বলে না অকলাইন নেও ও কইয়া কইতা তুলাও বয়াও আমরা রৌ বাজু খান দেখো ও যেমনি সোনার চান্দে দেখতা ইয়া জর্মন নিরে ও খালি ও কথা খান ইটা জর্মন নিরে আসর বাদে বলে ওলা হয় 2 দিনের ভিতরে সারা জলিয়া লাল ইলাক বেঠি ইলাক বেটা গাঁত থাকা ভালো নানি মাত্র না এর কারণে বাইরে জোয়ান ইলা যে আপনারা বদল ভালো করবাই
ইলা যদি কোনো নজরিয়া মানুষ থাকয়, কোনো দুনিয়ার কোনো মহা ঔষধে খামাইতো নাই, ভালোভাবে তুমি নজরত তবে ভরা লাগবো। ডাক্তার খাটিয়া ঢুকাইলাও, গুলিয়া খাবাও খামাইতো নাই, কোরআন তনে তোমার নজরত তবে দেওয়া লাগবো। এর কারণে আমরা পুরুষ ছাড়া যদিও হাঁটু তনে নাভি পর্যন্ত হয়, তবে সমস্ত শরীর আমরা জমিনের মধ্যে ঘুরিয়া রাখতাম। আর মা বলি যারা সয় সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বইল লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, দুনিয়ার জমিনও যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনও যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। হওয়া সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুমদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছে, মুমিন মর্দ যারা আছে, ইমানদার পুরুষ যারা, ও নবী তুমি তাদের জানাই দেও, ইয়াগুমদু মিন আবসারিহিম, ও বেটাই নখল তোমরা নিজে তোমাদের চক্ষু যেগুলো আছে রে, এই চক্ষুগুলারে নিম্নগামী বানাইলাও। ও নবী তুমি ইমানদার পুরুষ ছাড়া, কুল্লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনও ইমানদার বেটা মানুষরে জানাই দেও কিতা, ইয়াগুদু মিন আবসারিহিম, তার চক্ষু যেগুলা এই চক্ষুগুলারে নিষেধ দাবাইতা। কোন সময় নিষেধি, কোন সময়টা ভাইতায় আয় রে হায়। এখন যদি বাড়িতে গিয়া রাজমিস্ত্রির খেতা হয়, সে আউতরাদি যদি বাড়িয়াইয়া হয় নারাই দেয় ভিতরে দেখা মাইছে না। আমার বুজুর্গ আপনি হাঁটিয়া দাঁড়ায় অথবা দাঁড়ানো অবস্থায় আছো, আপনার সামনে দিয়ে যদি কোনো বেগেলা মহিলা চলিয়া যায়, আপনি যখন দেখবাই আপনার দায়িত্ব হইল সঙ্গে সঙ্গে আপনার মাথাটা নিচে দি ডাবাইলাইতাই। এর জন্য আল্লাহ ফরমায়, ইয়াগুমদু মিন আবসারিহিম, ও নবী আপনি ইমানদার বেটা মানুষরে জানাই দেও তারা জমিনও তাদের চক্ষুরে জমিনও নীলমগামী বানাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও ইমানদার বেটা মানুষের জানাই দেও এই জমিনও তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আমার নবী ফরমায়, হায়া হইল, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানের হালতে বান্দা মারা যাইবা আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনও বর্তমানে জমিনের মধ্যে পরকিয়া বেশি বাড়িল। তার কারণ কিটা বলে, তার কারণ হইল সেই এলাকার মধ্যে পর্দার সতর্কতা অবলম্বন নাই। আসেনি মাথো না খালি তিন অরুতা তুইয়া বেঙ্গালুর শিবাজীনগর ইথা এমনি নি মাথো না। এর কারণে বাইরে জোয়ান
যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে ঘরের মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, এই 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, দুনিয়া তুলে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। সেই হাসরের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 6টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে যখন মাত মাতিবাই তখন মিশা আমার জমিনও মাথা যাইত না। কোন মাত? ইয়া আল্লাহ, তো বড় বিপদ হলাই না। কইলানিটা জান বাঁচাইলেও মিশা মাথা, ঠিক আছে তাই বললি একারে আর বার কথা করি না, বুঝাইছি? আমার বুজুর্গণ, মিশা মাথা হইল কবিরা গুনাহ। কোনটা? মিশা মাথা হইল কবিরা গুনাহ। গুনাহ কবিরা কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায়, 2টা কারণে, 2টা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে হইলাও? আমার নবী ফরমায়, যে বান্দা বান্দি জমিনের মধ্যে বেশি বেশি মিশা মাত মাতয়, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় জমিনের মধ্যে অতিরিক্ত মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আপনারে ছাড়িয়া যায়। এর জন্য বাইরে জওয়ান, এই মিশা মাত যেটা, মিশা মাত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমাইন উম্মুল কাবায়ের। দুনিয়ার জমিনও যত গুনাহ কবিরা আছে রে, সারা কবিরা গুনার মা, তার নাম হইল মিশা মাত মাতা। তাজু ধরিলে খামাইতো না, খামাই বাড়ি। এর কারণে মিশা মাতনে আমরা দূরে সরিয়া রইতাম লানি, মিশা মাত আমরা মাতিতাম না। আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দা বান্দির ছাড়িয়া যায়? আমার নবী ফরমায়, যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করায়, মাথার কাপড় তাকে নাইলা প্রায় সময় আসেন নাই, মাতো না। হায় রে হায়, বিগ বাজার যাও দেখবাই কত বনি নাচই। হায় রে হায়, বিগ বাজার একদিন আমি আমাইছি, একটা একজনে কইতরা বাজে দেখলাম তো এর মার কাছে বাজে ইনকা বলল, কারণ বেটিন তো আমার চিনই। এর কারণে আমার বুজুর্গণ, যে মহিলায় খারাপ পারায় মাথো না, ও হবে ওয়াজ হইব, বুঝাইছেন? আইসলাম অন্য ওয়াজও লাগি, কিন্তু বিষয় দিলেইছেন কিছু না মাতলে হইতো না। তবে 1 মাহ তো ফাজিল নাই, 12 দিন নাই, ঠিক আছে না? ঠিক আছে, এটা ওয়াজে কিছু মা বই নহলে খারাপ পাইলাই, আর আমারে অবশ্য খারাপ পাই না। ও যে এখন লাইভ চলে, 100 যদি তা হয় 85-86 জন বেঠি মানুষ আছে, বুঝতে আসেন না? এর কারণে আমিও তো গাড়াইয়া মারিয়ার না, কিন্তু ও যে ওয়াজ হরিয়ার এর বাদেও বুধবাইতে নাও হরিয়ার বাদে পাওয়ার টেইলার গাড়ি যাই খামাইতে নাই। তো যাও, ও কারণে আল্লাহর রহমতের ফেরেশতা, ইয়া আল্লাহ, এই কোটি কত ইয়া ইচ্ছে, আমি তো আগে ডরাই গেছিলাম। ই যে বাবা, আমার বহুত সুন্না জবানার মানুষ, আমার মহসিন ভাই, হ্যাঁ, হায় রে হায়, বহুত পুরানা মানুষ না, ইচ্ছা হোক 500 টাকার জমানা, এখানে আসিও না যে 500, ওয়াজের 22 বছর হয়ে যা, এবার রানিং 22 বছর চলে, বুঝেছেন? এটা বহুত সুন্না জবানা। এই সাইটের মাঝে আমার মহিবুর রহমান আজিজ মারা গেছে না, উলিয়া বাজারও মহরমর ওয়াজও আনছিলাম। এর বাদে আমার হোক আমির ভাই টানটানোর হলো আমার মেরভুর হিসাবে দাওয়াত দিছিলাম, তাই দাওয়াত দেওয়াইছিলাম। মেরভুর হিসাবে ফোন করে কইছিলাম, নজরুল আইও আমার বাড়ি,
বুঝেছেন? আমিও না খালা এসটিসে 15 টাকা আসলো আলিপুরতলে শিলচর বিয়াল না জুইতে মারা গেছে শিলচরের ভাই শিলচরের ওয়াজ হইয়ালে এদিন আত্মিলা খাইয়া খাবার ইস্তারি দেওয়ার সময় জান না আইয়া ভুতির ও দেখ রাই আরে বিটো বিচার আইতে আইয় ওই বাবা 12টায় শেষ করা লাগবে না অসুবিধা নাই না আই 2টা তবে খোয়া লাগবো ও যত মানুষ খজনে এসা ফলিতাম পারছি না হাত তুলো ইশারার এসা মিসনি মানুষ মারি লাইছরে মারলাম এর কারণে আমার বুজুর্গ ইটা ওয়াজে কিতা হইতো 12টার বাদে এসা হইব মানুষ মারি লাইছরে আল্লাহ ইশারায় পড়িছ আরেকটা মাসলা হইয়া দিয়া যায় রাত্রে যদি পেটর খুদা জমিনও বাড়ি যায় বন্দা যদি এশার নামাজ পড়ো না তাহলে আগে জমিনও খানে খাইলাও কাবলাল আশা বাদাল এশা রাত আগে খাইলাও প্রত্যেক দিন না যেদিন পেটর বুকে ধরব এদিন আগে খাইয়া নিশ্চিন্ত হইয়া বাদে নমাজ পড়ো কারণ খানির বাদে নমাজও বড় রিক্স পারা যায় না শরীর বার হয়ে যায় খালি কইব বালিশ আচ্ছা লাগি চেষ্টা করিও আগে নমাজ পড়িতে হয় বুঝতে আগে নমাজ পড়ি নিলে আর বেড়া নাই আর বেশ পেটের বুকে ধরলে লাগিও না কারণ আলম তারাতে 6 জায়গাত বেড়া লাগবে খালি দেখবার 90 লাগে কারণ ইনো যে উমুস চলতে আচ্ছা লাগি কইছেন কাবলাল আশা বাদাল এশা রাইট পেটর বুকে ধরলে আগে খাও বাদে নমাজ সুবহানাল্লাহ তেতুলা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করেন আর যদি মাথার কাপড় থাকে না এই মহিলায় চাইবা খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতালায় কওলা নাউযুবিল্লাহ আর জোরে কওলা নাউযুবিল্লাহ মিন যালিক বাড়ি তুটানো আটিতরা ঘর ভেঙ্গায় কি আলু করেন আরো সুন্দর লাগে এর কারণে মা বোন আপনার মা আপনার বোন আপনার বিবি আছে আপনি খেয়াল করা লাগবে কারণ এক ভুলের কারণে এই বাড়ি এলাকাত আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় নাউযুবিল্লাহি মিন যালিক মা বোন হল বেজার হইবা না কারণ আপনারা বুঝক যে মা বোন হল পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করে আছে এনর গর্ভতনে যে সন্তান জমিন আগমন করবা এরা জমিন নেককার ইমানদার ওলি আল্লাহ আল্লাহ পয়দা করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে বন্ধা জমিনের মধ্যে যখন বিবাহ করবাই যে মহিলার বিবাহ করবাই এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও এর মধ্যে একটা হইল অলি দিনহা যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলাও খালি সুন্দর দেখলে খামাইতো নাই খাসলত দেখা লাগবো সমস্ত দেখা লাগবো এর জন্য আমার বুজুর্গগণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছে সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি কোন কথা বুঝাইতে চাইছেন সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি আপনি রাত্রে রওনা দিলাই শিলচর তনে খরে
করিমগঞ্জ আমি রাতাবাড়ি যাইতাম ইন যাইতে হইলে তুমি করিমগঞ্জ বদরপুর হইয়া নীলাম বাজার হইয়া বাড়িগ্রাম হইয়া আসিমগঞ্জ হইয়া দুয়ালি হইয়া যাইতাই আর নইলে দলেশ্বর গিয়া আলগাপুর হইয়া আপনার হাইলাকান্দি হইয়া আয়নাখাল হইয়া যাইতাই ইন গামারি সরসুর হইয়া যাওয়ার কথা নাই কারণ রাইট ব্রাঞ্চ লাইনে একটা টায়ার ভামসাট হয়েছে কোনো এখন গাড়ি হইতে না একটা জ্যাক হইতে না আল্লাহ ছাড়া সাহায্যকারী কোনো মানুষ নাই আসেননি আর মেইন রোড হইলে একজনে দেয় না আরেকজনে কইব আল্লাহ কি তো হয়েছে আপনার বলে থোড়া জ্যাকটা দেও ও 5 মিনিটে কাম হয়ে যায় তা ওলা না এর কারণে আমার বুজুর্গগণ যে নারী জমিন বিবাহ করবাই অতিরিক্ত সুন্দর চাইয়া বিবাহ করলে কামাই টলাই এই যদি পরীর মতো হয়ে যায় তোমার হরিয়ে জমিন খানি দিতালাই হরি হইলে ইয়া বউফালকে বইয়া কইব কিতা মাত মাত্র আমার বাপের দিছেন যেন বাত রান দিতা ইলা ওর না বাচ্চারা মনে হয় খারাপ পারা না না আমার মেইন ওয়াজ রয়েছে এর কারণে খেয়াল করা লাগবো আমরা পর্দার উপরে সতর্কতা অবলম্বন করা লাগবো আমার বুজুর্গগণ পর্দা যে ঘরের মধ্যে পর্দা আছে ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের 58 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আমার আল্লাহ ফরমায় ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল লা তাদখুলু বুয়ুতান অত সময় পর্যন্ত ঘর প্রবেশ করিও না গায়রা বুয়ুতিকুম অন্যর ঘর তুমি প্রবেশ করিও না কোন কারণে হাত্তা তাস্তানিসু যখন কারোর বাড়ির মধ্যে যাইবাই বাড়ির ঢুকার আগে তুমি জমিনের মধ্যে তোমার গলা কি দেও জমিনও খালি মারো খোয়ার বাদে কইবা সাজি বাড়িত নি তো ইয়া আল্লাহ বাবা আব্দুর রহিম নি আও আও ও যাইতায় এর বাদেও না হাত্তা তাস্তা নিছু গলা কি দিলাই মানুষ বারইলা বারণির বাদে সাহেবুল খান ডাক্তার উবাইয়া না হইতাই তু সাল্লিমু আলা আহলিহা হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে না আমি আগে সালাম করতাম বাদে তাই তবে যাইন আগে করবাই সব 10 নাকি ফাজিল আছে তবে কোরআনের মাত হইল হাত্তা তাস্তা নিছু খানি মারবাই গলা কি দিবাই মানুষ বারই আইবা ও তু সাল্লিমু আলা আহলিহা এরা বাড়ির আহাল পরিবারের যারা আইবা এরারে আগে সালাম করো এর বাদে ইজাজত দিলে যাও যদি ইজাজত দেই না তাহলে সামনে দিয়ে যাইতাই না কারণ রেড সিগন্যালিং আছে বুঝাইছেন ইবাই গেলেও মুসিবত হয়ে যেতে পারবা খানি মারার বাদে যদি কেউ পারেন না যত ইমার্জেন্সি তা হোক আপনার যাইও না ঘুরি যেতে লাতাত হলো বুয়ুতান আপনার বাড়িতে আইসো আইয়াও গিয়া বেন্নার হরির দরজার হর্দা হরাইয়া হামাইতে না কারণ সে কোন হালত আসেন আপনি হইতে পারবানি মাত্র না এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমান লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তুমি খেরুর বাড়ির মধ্যে খারুর বাড়ির মধ্যে যাইবাই বিনা পারমিশনে কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করিও না।